আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ড প্র্যাকটিস করব। সো স্টার্টিং উইথ দিস, এটাকে শুরু করি আমরা। তো কি বলছিলাম, রুলসটা হলো আপনার প্রথমে বাংলা করতে হবে, তারপরে কনটেক্সটের সাথে মিলাতে হবে। তো আমরা দেখি, পিপল ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়ে। লোকজন সাধারণত চায় তাদের ওন ওয়ে, নিজের যে ওয়েটা আছে সেটাই সবসময় চায়, মানে নিজে যেভাবে চিন্তা করে ওইভাবে সবকিছু করতে চায়। দে ওয়ান্ট টু থিঙ্ক, তারা চিন্তা করতে চায়। অ্যান্ড অ্যাক্ট, এবং কাজ করতে চায়। দে লাইক, তারা পছন্দ করে। তো এখানে কি হইতে পারে, যে তারা চিন্তা করতে চায় এবং কাজ করতে চায় তারা যেমনটা পছন্দ করে, তারা যেমন পছন্দ করে ওইরকম করেই সবকিছু করতে চায়, তাই না? তো বাংলাটা কি আসে, যেমন। তো যেমনের ইংরেজিটা কি হয়, অ্যাজ। তো এখানে হবে অ্যাজ কি, তো দে ওয়ান্ট টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট, তারা চিন্তা করতে এবং কাজ করতে চায়, অ্যাজ দে লাইক, তারা যেমনটা পছন্দ করে ওইরকম করে করতে চায়। তারপরে ওয়ান, একজন, ক্যান নট, পারে না, হ্যাভ ওয়ানস ওন ওয়ে, একজনের নিজস্ব যে ওয়ে সেটা করতে পারে না, অল দ্য টাইম, সবসময়, মানে সবসময় আপনি যেভাবে চান ওইভাবে করতে পারে না, সবসময় একজন মানুষ যেভাবে চায় ওইভাবে করতে পারে না। তো এটা কি হতে পারে, আগের লাইনে বললাম যে মানুষ যেভাবে চায় সেভাবেই, যেভাবে পছন্দ সেভাবে সবকিছু করতে চায়। তো পরের লাইনটা কি, সবসময় তারা যেটা চায় সেটা করতে পারে না। তো কি হইতে পারে, কিন্তু, এটা হইতে পারে কিন্তু, যে মানুষ যদিও যেটা চায়, যেটা পছন্দ করে সেটা সবসময় করতে চায়, কিন্তু সবসময় যে আপনি যেটা পছন্দ করবেন সেটা করতে পারবেন এমনটা কিন্তু হবে না। তো এখানে হবে কিন্তু, কিন্তু ইংরেজিটা কি হয়, বাট। তো এই জায়গায় হবে আমার বাট। বাট কিন্তু ওয়ান ক্যান নট হ্যাভ ওয়ানস ওন ওয়ে অল দ্য টাইম, কিন্তু সবসময় একজন যেমন কইরা চায় তার নিজের মতো সবসময় হবে না। এ পারসন, একজন লোক, ক্যান নট লিভ, বাস করতে পারে না, ইন অ্যান এনভায়রনমেন্ট, একটি পরিবেশে, উইদাউট কনসিডারিং, বিবেচনা ছাড়া, দ্য ইন্টারেস্ট অফ আদার, অন্যদের যে ইন্টারেস্ট আছে সেটা বিবেচনা করা ছাড়া একজন বাস করতে পারে না। হিজ ওন ইন্টারেস্ট, তার নিজের ইন্টারেস্ট, তার নিজের ইন্টারেস্ট কি, কথাটা এরকম আসে যে আপনার নিজের ভালো লাগার জন্য তো আপনি, নিজের ভালো লাগার জন্য তো আপনি অন্যদের যে ভালো লাগা আছে ওইটারে তো আপনি ফালাই দিতে পারবেন না, আপনার তো অন্যের ভালো লাগাটাও কনসিডার করতে হইব। তো কথাটা এরকম যে নিজের ভালো লাগার জন্যে, নিজের ওন ইন্টারেস্টের জন্যে আপনি অন্যের যে ইন্টারেস্ট আছে সেটাকে কনসিডার না করে পারবেন না। তো এখানে কি, জন্যে, জন্যে ইংরেজিটা কি হইব, বিকজ অফ। তো সি নাম্বারটা হবে আপনার বিকজ অফ, বিকজ অফ, জন্যে। তো আবার পরে, এ পারসন ক্যান নট লিভ, একজন লোক বাস করতে পারে না, ইন অ্যান এনভায়রনমেন্ট, একটি পরিবেশে, উইদাউট কনসিডারিং দ্য ইন্টারেস্ট অফ আদার্স, অন্যদের যে ইন্টারেস্ট আছে, অন্যদের যে চাহিদাগুলো আছে, ডিমান্ডগুলো আছে, ওগুলা বিবেচনা করা ব্যতীত বাস করতে পারে না। বিকজ অফ হিজ ওন ইন্টারেস্ট, তার নিজের ইন্টারেস্টের জন্য, তার নিজের ইন্টারেস্টের জন্য, মানে আপনি যেটা পছন্দ করবেন আপনার নিজের জন্য করবেন, অন্যদের কথা চিন্তা করবেন না, এটা আপনি করতে পারবেন না, এই কথাটাই বলছে। তারপরে পিপল ইন সোসাইটি, লোকজন সমাজে, মে টেক দেয়ার ওন ডিসিশন, সমাজের লোকজন তারা নিজের ডিসিশন নিজেরাই নিতে পারে। দিস ডিসিশন, এই ডিসিশনগুলো, উড নট টু বি আনজাস্ট, আনজাস্ট মানে, মানে যেটা জাস্টিফাই না, যেটা মানে ঠিক না, এরকম একটা কথা, যে এই আপনি সমাজের মধ্যে আপনার নিজের যে ডিসিশনগুলো আছে আপনি হয়তো নিজে নিতে পারেন, কিন্তু এই ডিসিশনগুলা কি হইতে পারবে না, যে আনজাস্ট হইতে পারবে না। তো এখানে কি হবে, কিন্তু, এটা কিন্তু ইংরেজিটা কি, বাট। তো এখানে হবে বাট দিস ডিসিশনস, কিন্তু এই ডিসিশনগুলা উড নট টু বি আনজাস্ট, আনজাস্ট হতে পারবে না, অ্যান্ড হার্মফুল টু আদার্স, এবং অন্যদের ক্ষতিও করা যাবে না। মানে আপনি সমাজের মধ্যে ডিসিশন, অনেক ডিসিশন নিতে পারবেন, আপনার ইচ্ছা হইলে কোনো ডিসিশন নিতে পারবেন, কিন্তু আপনি চিন্তা করতে হইব যে আপনি যে ডিসিশনগুলা নেবেন ওই ডিসিশনগুলা যাতে আনফেয়ার না হয় এবং অন্য কারোর জন্য যাতে ক্ষতিকারক না হয়। তো এই তো এটা হয়ে গেল। তো কি এখানে অ্যাজ, বাট,
তারপরটা বিকজ অফ, তারপরটা বাট, তারপরে অ্যান্ড। এভাবে আমার এটা হয়ে গেল। তারপরে আমি আসি 2 নাম্বারটা করি। দেখেন এটা একই নিয়ম। পপুলেশন প্রবলেম ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ বাংলাদেশ। বার্নিং কোয়েশ্চেন মানে প্রকট সমস্যা। তো পপুলেশন প্রবলেমটা বাংলাদেশের একটা প্রকট সমস্যা। It can be termed as number one problem. It can be, এটাকে বলা যেতে পারে টার্ম মানে আপনাকে কোনো কিছু সংজ্ঞায়িত করা, কোনো কিছু বলা। যেমন ধরেন আপনি বললেন যে একজন মানুষ অনেক ভালো, তো আপনি ওর কথাটা এরকম বললেন যে ও তো ভালো, তো ওরে অনেক ব্রিলিয়েন্টও বলা যেতে পারে। মানে যেহেতু ভালো সেহেতু সে ব্রিলিয়েন্টও হইতে পারে, এরকম কথাটা। তো ইট ক্যান বি টার্মড অ্যাজ নাম্বার ওয়ান প্রবলেম, এটাকে বলা যেতে পারে নাম্বার ওয়ান একটা প্রবলেমও বলা যেতে পারে। তো এটা কি প্রকৃতপক্ষে এটার একটা নাম্বার ওয়ান প্রবলেমও বলা যেতে পারে। মানে কথাটা এরকম যে পপুলেশন প্রবলেম তো বাংলাদেশে অনেক প্রকট সমস্যা, আসলে এটা প্রকট সমস্যা কি, এটারে আমরা নাম্বার ওয়ান সমস্যাও বলতে পারি, এরকম বলতে পারেন, ঠিক না? যেমন একটা উদাহরণ দেই, ধরেন একজন লোক অনেক চালাক, তো আপনি বললেন এই লোকটা তো সমাজে অনেক চালাক, আসলে ও তো চালাক বললে ভুল হইব, ও অনেক ধুরন্ধর হইতে পারে, হ্যাঁ অনেক ফাজিলও হইতে পারে, ওরে ফাজিল বলা যাইতে পারে, এরকম কথাটা। তো এই কথাটা এখানে আসবো প্রকৃতপক্ষে বা আসলে। তো আসলে প্রকৃতপক্ষে এটার ইংরেজিটা কি অ্যাকচুয়ালি, তো এখানে হবে অ্যাকচুয়ালি, GUALLY, অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে বা আসলে। ইট ক্যান বি টার্ম অ্যাজ নাম্বার ওয়ান প্রবলেম, এটারে এক নম্বর সমস্যা বলা যেতে পারে। দি পপুলেশন অফ এ কান্ট্রি, একটা দেশের জনসংখ্যা ইজ অ্যান অ্যাসেট, একটা সম্পদ। ইট হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম, এটা হয়েছে একটি বড় সমস্যা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তো এটা কি বলতে পারে যে যদিও পপুলেশন একটা দেশের জন্য আপনার সম্পদ, কিন্তু আমাদের দেশের জন্য এটা বড় একটা সমস্যা। তো কি যদিও, তো যদিও ইংরেজিটা কি দো, অলদো। তো এখানে আপনি লিখবেন দো আর অলদো, যে কোনো দুইটার একটা, দো আর অলদো। যদিও the population of a country is an asset, একটা দেশের পপুলেশন হইলো একটা দেশের জন্য সম্পদ, it has become a great problem in our country, এটা আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা। The country cannot afford to give people the basic necessities of life. The country, দেশ, cannot afford, যোগান দিতে পারে না, to give, দিতে, people, লোকজনদেরকে দিতে, the basic necessities of life, জীবনের যে প্রয়োজনীয় জিনিসগুলা এগুলা দিতে পারে না। তো আমরা কি বললাম আগের লাইনে, যদিও পপুলেশন একটা দেশের জন্য সম্পদ, কিন্তু আমাদের দেশের জন্য এটা বড় সমস্যা। কেন বড় সমস্যা? কারণ দি কান্ট্রি ক্যান নট অ্যাফোর্ড, কারণ দেশটা দিতে পারে না তার লোকজনদেরকে, তার পপুলেশনদেরকে, তার জনসংখ্যাকে যে বেসিক নেসেসিটি অফ লাইফ এটা দিতে পারে না, এই জন্য। তো এটা কি হবে? কারণ। তো কারণ ইংরেজিটা কি? বিকজ। তো এখানে হবে বিকজ, CAUSE, বিকজ। তারপর এটা কি আছে? ফুড, ক্লোথিং, এডুকেশন, মেডিসিন। এই যে এখানে ফুড, ক্লোথিং, এডুকেশন, মেডিসিন, এগুলা কি? এগুলা এক একটা উদাহরণ, অনেকগুলা জিনিস আছে, এগুলা একটা উদাহরণ। তো অবশ্যই এগুলা উদাহরণ। কিসের উদাহরণ? এই যে আগের লাইনে বলছি না, বেসিক নেসেসিটিস অফ লাইফ, প্রয়োজনীয় যে জীবনের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কি? ফুড, ক্লোথিং, এডুকেশন, মেডিসিন, শেল্টার, তাই না? আর বেসিক নেসেসিটিস অফ লাইফ। এটা কি বলতে পারি আমরা? উদাহরণস্বরূপ। তো উদাহরণস্বরূপ ইংরেজিটা কি? ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স, তাই না? তো এখানে লিখবো, আমি লিখি ফর এক্সাম্পল, আপনি চাইলে ফর ইনস্ট্যান্স লিখতে পারেন। তারপরটা কি? আওয়ার কান্ট্রি ক্যান নট প্রোভাইড দিস ইকুয়ালি টু অল। আওয়ার কান্ট্রি ক্যান নট প্রোভাইড, আমাদের দেশ দিতে পারে না, দিস ইকুয়ালি, দিস এগুলা বলতে এই যে ফুড, ক্লোথিং, এগুলা ইকুয়ালি টু অল, সবাইকে সমানভাবে এগুলা দিতে পারে না। তো কি লিখতে পারি? কিন্তু আমাদের দেশ সবাইকে এগুলা সমানভাবে দিতে পারে না। তো এটা কি হতে পারে? কিন্তু। তো কিন্তু ইংরেজিটা কি? বাট। তো এখানে হবে বাট আওয়ার কান্ট্রি ক্যান নট প্রোভাইড দিস ইকুয়ালি টু অল, কিন্তু আমাদের দেশ এগুলো সবারই সমানভাবে দিতে পারে না। এই তো, এটা হইল। তারপরে দেখি আমরা, তারপরে এটা যাই, 1 নাম্বারটা যাই। এটা অবশ্য একটু হার্ড হবে, তবে বুঝতে পারলে খুব সহজ। দেখেন,
ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যের ভেজাল ইজ এ সোশ্যাল প্রবলেম, একটা সামাজিক সমস্যা। দেয়ার ইজ হার্ডলি এনি ফুড, খুব কমই খাদ্য আছে দ্যাট ইজ নট অ্যাডাল্টারেট, যেখানে ভেজাল নাই। এ বিজনেস সিন্ডিকেট, একটা ব্যবসায়ী সিন্ডিকেট ইজ ইনভলভ ইন দিস, এটার মধ্যে যদি একটা ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত থাকে তারপরেও। তো কথাটা এরকম যে সব ফুডের মধ্যেই আপনি ভেজাল আছে, এমনকি যদি এই ইসের মধ্যে, ফুডের মধ্যে, এই সিস্টেমটার মধ্যে বিজনেস সিন্ডিকেটও থাকে তারপরেও ফুডের মধ্যে ভেজাল থাকবে। যেমন আপনি বললেন যে ছেলেটা কখনো মানুষ হইব না, ওর যদি একেবারে বয়স্ক হয়ে যায় তারপরেও মানুষ হইব না, তাই না? কথাটা এরকম। যেমন ও যাইব না বলছে, ধরুন ও স্কুলে যাইব না বলছে, যাইব না, আজকে যদি বৃষ্টি নাও হয় তারপরেও যাইব না। তো কথাটা এরকম যে এমন খুব কমই ফুড আছে যেটার মধ্যে কোনো ভেজাল নাই, যদিও এর মধ্যে যদি কোনো বিজনেস সিন্ডিকেটও থেকে থাকে তারপরেও ভেজাল থাকবে, তাই না? এই কথাটা এরকম। তো এটা কি বাংলাটা কি হইব? বাংলাটা হইব এমনকি যদিও। এমনকি যদিও, তো এমনকি যদিও ইংরেজিটা কি? ইভেন ইফ। এখানে আমরা লিখুন ইভেন ইফ, এমনকি যদিও এ বিজনেস সিন্ডিকেট, একটি বিজনেস সিন্ডিকেট ইজ ইনভলভ ইন দিস, এটার মধ্যে জড়িত থাকে। তারপরে কি আছে? দে আর ব্রিঙ্গিং ন্যাশনাল হেলথ, দে আর ব্রিঙ্গিং, তারা নিয়ে যাইতেছে, আনতেছে, ন্যাশনাল হেলথ, জাতীয় হেলথটারে, টু দ্য এজ অফ ডেথ, মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তো কিভাবে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে? এই যে খাদ্যের ভেজালের মাধ্যমে, তাই না? তো এখানে কি হবে যে এইভাবে তারা এইভাবে তারা ন্যাশনাল হেলথটাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তো কি এইভাবে, তো বাংলাটা কি হয়? এইভাবে। এইভাবে ইংরেজিটা কি? দাস। এইভাবে দে আর ব্রিঙ্গিং, তারা নিয়ে যাচ্ছে ন্যাশনাল হেলথ, জাতীয় হেলথটাকে, টু দ্য এজ অফ ডেথ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। পিপল টেকিং অ্যাডাল্টারেট ফুড, লোকজন যারা ভেজাল খাদ্য গ্রহণ করে, উইল বিকাম গ্রাজুয়ালি সিক, ধীরে ধীরে অসুস্থ হবে, ধীরে ধীরে অসুস্থ হবে। তো এটা কি হতে পারে? বাট দে উইল সাফার ফ্রম মেনি কমপ্লিকেটেড ডিজিজেস, তারা অনেক জটিল সমস্যার মধ্যে ভুগবে। তো এটা কি হইতে পারে? কথাটা এরকম যে এমন একটা সময় ছিল যে তখন আপনি যদি ভেজাল খাদ্য গ্রহণ করতেন তাহলে আপনি ধীরে ধীরে অসুস্থ হইতেন, কিন্তু এখন আপনি অসুস্থ তো হবেনই, আরো সাথে সাথে আরো রোগ জীবাণুতে আক্রান্ত হবেন, আরো অনেক জটিল রোগে আক্রান্ত হবেন। কথাটা এরকম। তো কি বাংলাটা কি আসে? একটা সময় ইংরেজিটা কি দিতে পারি আমরা? ওয়ান্স। তো এখানে হবে ওয়ান্স, একটা সময় অথবা একদা। পিপল টেকিং অ্যাডাল্টারেট ফুড, যেসব লোকেরা ভেজাল খাদ্য গ্রহণ করত, উইল বিকাম গ্রাজুয়ালি সিক, তারা ধীরে ধীরে অসুস্থ হইব। বাট নাও, কিন্তু এখন, দে উইল সাফার ফ্রম মেনি কমপ্লিকেটেড ডিজিজেস, কিন্তু এখন তারা আরো অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে। দে উইল ডাই, তারা মারা যাবে। কখন মারা যাবে? যে একটা সময় তারা মারা যাবে, তাই না? একটা সময় তারা মারা যাবে, অথবা এরকম। তো একটা সময় তারা মারা যাবে, এটা ইংরেজিটা কি হতে পারে? যে কনসিকুয়েন্টলি, এর ফলাফল স্বরূপ একটা সময় তারা মারা যাবে। তো দেখি আমরা কনসিকুয়েন্টলি, এখানে হবে কন, SEQUENTLY, কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ দে উইল ডাই, তারা মারা যাবে। তারপরে কি? ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ রিচড, খাদ্যের ভেজাল পৌঁছেছে, ইন অ্যান অ্যালার্মিং স্টেট, একটা অ্যালার্মিং স্টেটে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তো এটা কি করতে পারি? যে বর্তমানে খাদ্যের ভেজালটা আমাদের দেশে একটা অ্যালার্মিং স্টেজে পৌঁছায় গেছে। তা বর্তমান ইংরেজিটা কি হয়? অ্যাট প্রেজেন্ট। তো এভাবে আমরা লিখি, যে এখানে লিখি অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। বর্তমানে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যের ভেজাল, হ্যাজ রিচড, পৌঁছে গিয়েছে, অ্যালার্মিং স্টেট, একটা অ্যালার্মিং স্টেটে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তারপরে কি? দি অথরিটি কনসার্ন ইজ প্লেইং এ সাইলেন্ট রোল, অথরিটি কনসার্ন, যে অথরিটি আছে তাদের কনসার্ন যেটা, এটা প্লেইং এ সাইলেন্ট রোল, একটা সাইলেন্ট রোল প্লে করছে। তো এটা কি দিতে পারে? এছাড়াও, এই যে এখানে মোরওভার, এছাড়াও
দি অথরিটি কনসার্ন ইজ প্লেইং এ সাইলেন্ট রোল, এছাড়াও অথরিটি কনসার্নটা একটা সাইলেন্ট রোল প্লে করছে। এবার লস রিগার্ডিং দিস ক্রাইম, এই ক্রাইমের বিরুদ্ধে যে লগুলো আছে আর নট সো স্ট্রিক্ট, তেমন কঠোর নয়। তো কি লিখতে পারি আমরা যে laws regarding this crime are not so strict, এই সমস্যার বিরুদ্ধে যে লগুলো আছে এগুলা তেমন স্ট্রিক্ট না। তো এটা লিখতে পারি আমরা যে বর্তমানে অথবা এছাড়াও, এটা লিখতে পারি। তো আমি লিখি এছাড়াও, তো কি লিখবো যে বিসাইডস, অথবা লিখি বর্তমানে laws regarding this crime are not so strict। তো এটা লিখি আমি কি at present, বর্তমানে laws regarding this crime are not so strict, এই ক্রাইমের বিরুদ্ধে যে লগুলো আছে এটা তেমন কঠোর নয়। দিস ক্রাইম ইজ গোয়িং টু বি আউট অফ কন্ট্রোল, এই ক্রাইমটা কি করতে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো কি লিখবো আমরা যে এর এখন অথবা বর্তমানে বা এছাড়াও এই ক্রাইমটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো এছাড়াও ইংরেজিটা কি হয়, বিসাইডস, তো এখানে আমি লিখুন বিসাইডস, দেখেন কি হয় বিসাইডস, এছাড়াও দিস ক্রাইম, এই সমস্যাটা ইজ গোয়িং টু বি আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্টেপস মাস্ট বি টেকেন, স্টেপ নিতে হবে এগেইনস্ট দিস হাইনাস ক্রাইম, এই হাইনাস ক্রাইমের বিরুদ্ধে স্টেপ নিতে হবে, টু সেভ আওয়ার লাইফ, আমাদের লাইফকে সেভ করতে। তো কি লিখতে পারি আমরা, আগে লিখলাম যে এছাড়াও এটার বিরুদ্ধে, এটা ধীরে ধীরে আমাদের হাতের কন্ট্রোলে চলে যাইতেছে, এই জন্য, অথবা কিন্তু, অথবা আর কি হইতে পারে, হ্যাঁ এই জন্যে আগে বললাম, আগের লাইনে কি বললাম যে এই ক্রাইমটা আমাদের হাতের বাইরে, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো আমাদের এই জন্যে আমাদের নেসেসারি স্টেপস গ্রহণ করতে হবে, অথবা তাই আমাদের নেসেসারি স্টেপস গ্রহণ করতে হবে, অথবা সুতরাং আমাদের নেসেসারি স্টেপস গ্রহণ করতে হবে, কি অথবা কিন্তু আমাদের নেসেসারি স্টেপস গ্রহণ করতে হবে। তো এখানে অনেকগুলো হইতে পারে। তা আমি লিখি, এটা লিখি যে দ্যাট ইজ ওয়াই, অথবা আপনি লিখলেন হেন্স, অথবা লিখলেন সো, অথবা লিখলেন বাট, অনেকগুলো হইতে পারে। কিন্তু আমাদের নেসেসারি স্টেপ গ্রহণ করতে হবে, এই জন্য আমাদের নেসেসারি স্টেপ গ্রহণ করতে হবে, তাই আমাদের নেসেসারি স্টেপ গ্রহণ করতে হবে, সুতরাং আমাদের নেসেসারি স্টেপ গ্রহণ করতে হবে, যে কোনো একটা হইতে পারে। তো এভাবে আপনি যদি বাংলা করে করে করতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কমেন্ট বা মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো সামনের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সো এভরিওয়ান, স্টে সেফ এন্ড স্টে ওয়েল, এন্ড আল্লাহ হাফেজ।